হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা পাইথনের টাপল নিয়ে। তো টাপল হচ্ছে এক ধরনের লিস্ট। তো আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে পাইথনে একই টাইপের দুইটা ডেটা টাইপ কেন। তো লিস্ট এবং টাপলের ভিতরে কিছু ডিফারেন্স আছে। লিস্ট হচ্ছে মিউটেবল, অর্থাৎ আমরা লিস্টে অ্যাড, রিমুভ, ডিলিট করতে পারি, বাট টাপলে আমরা সেটা করতে পারি না। অ্যাড, রিমুভ, ডিলিট করতে পারি না। টাপল হচ্ছে ইমিউটেবল। তো ইমিউটেবল হওয়ার কারণে পাইথন টাপলকে খুব ফাস্ট অপটিমাইজ করে। আমরা যখন অনেক ডেটা নিয়ে কাজ করতে যাই তখন টাপল বেশি ফাস্টার লিস্টের থেকে। ওকে, সো এই ভিডিওতে আমরা টাপলের বেশ কিছু অপারেশনস দেখবো একটা একটা করে। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা টাপল কিভাবে ডিক্লেয়ার করতে হয় বা টাপলের ডিক্লারেশনসটা দেখবো। তো আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এই ভেরিয়েবলের ভিতরে আমরা টাপল টাইপের একটা ভ্যালু রাখবো। তার জন্য আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, সো এখানে আমরা কি করছি, আমরা একটা এমটি টাপল ক্রিয়েট করে ফেলছি, অর্থাৎ টাপল টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি। তো এই টাপলের ভিতরে অনেক আইটেম থাকতে পারে। তো প্রতিটা আইটেম যে কোনো ডেটা টাইপেরই হতে পারে লিস্টের মতো। সো আমরা এখন একটা টাপলের ভিতরে কিছু আইটেম অ্যাড করি। আমি একটা স্ট্রিং ডেটা টাইপের আইটেম অ্যাড করছি, অরেঞ্জ, দেন ইন্টিজার এবং ফ্লোট। সো এটা কিন্তু আমরা একটা টাপল তৈরি করে ফেললাম, অর্থাৎ ডিক্লেয়ার করে ফেলছি এবং কিছু আইটেমও অ্যাড করে ফেলছি, রাইট? সো এখন আমরা ইন্ডেক্সিং এর বিষয়টা দেখবো টাপলের। তো টাপলের ইন্ডেক্সিং এর বিষয় স্ট্রিং এবং লিস্টের মতোই, যে আমাদের ফার্স্ট যে আইটেমটা সেটা 0 ইন্ডেক্স, দেন 1, দেন 2, এভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকে। তো আমরা যদি অরেঞ্জকে এখন প্রিন্ট করতে চাই তাহলে কি করব? প্রিন্ট ফাংশন ইউজ করব এবং টাপলের যে ভেরিয়েবল সেই ভেরিয়েবলটা ইউজ করতে হবে, দেন আমাদেরকে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, দেন লিস্টের মতোই আমাদেরকে এই অরেঞ্জের যে ইন্ডেক্সটা সেটা দিয়ে দিতে হবে। তো অরেঞ্জের ইন্ডেক্স কত? 0। এরপর আমরা যদি এটাকে রান করি তাহলে আমাদের কিন্তু আউটপুট চলে আসছে অরেঞ্জ। সিমিলার ভাবে আমরা বাকিগুলো করে ফেলতে পারি 1 এবং 2 এর জন্য। এখন রান করলে আমাদের সব আইটেমগুলো কিন্তু প্রিন্ট হয়ে গেছে, রাইট? এরপর আমরা টাপলে কিভাবে স্লাইসিং করতে পারি সেটা দেখব। তো এটাও হচ্ছে লিস্টের মতোই, প্রিন্ট ফাংশন ইউজ করব, দেন টাপলে যে ভেরিয়েবল সেটা ইউজ করব এবং স্কোয়ার ব্র্যাকেট দিব। এরপর আমাদের কি করতে হবে, যে আমরা রেঞ্জ দিতে হবে যে আমরা কোথায় থেকে স্টার্ট করব এবং কোথায় শেষ করব। তো এখানে স্টার্ট ইনক্লুড হবে এবং ইনটা ইনক্লুড হবে না। তো আমরা যদি চাই যে অরেঞ্জ এবং 20 আমরা প্রিন্ট করব স্লাইস করার মাধ্যমে, তাহলে কিভাবে করব? তো এখানে অরেঞ্জের যেই ইন্ডেক্সটা সেটা কত? 0, অর্থাৎ এটা ইনক্লুড হবে এবং 2 পর্যন্ত আমরা ইন্ডেক্স দিব, অর্থাৎ 2 ইনক্লুড হবে না, অর্থাৎ 2 এর থেকে কম ইন্ডেক্স যেটা সেই পর্যন্ত প্রিন্ট হবে। সো এখানে যদি আমরা 2 দেই, দেন এটা যদি এখন আমরা রান করি, ওকে, সো এখানে কোলন হবে। এটা যদি এখন আমরা রান করি তাহলে অরেঞ্জ এবং 20 আসতেছে, রাইট? ঠিক আছে। সো এরপরে আমরা যদি চাই যে শুধুমাত্র আমরা 28.88 কে প্রিন্ট করব, ওকে, সো আমাদের কি হচ্ছে যে এটা হচ্ছে 2 ইন্ডেক্স, 2তম ইন্ডেক্স। সো এখান থেকে আমরা শুরু করতেছি এবং আমাদের কি হবে, আমাদের শেষের ইন্ডেক্স তো কাউন্ট হয় না, সো আমাদের এখানে দেওয়া লাগতেছে না। সো আমাদের কি হলো যে আমাদের টাপলটা প্রিন্ট হয়ে গেছে। তো আমরা এখানে দেখছি যে লিস্টে যখন আমরা প্রিন্ট করছিলাম তখন 28.88 আসতো, ঠিক আছে, বাট এখানে 28.88 দেন একটা কমা আসতেছে। সো এইটা কেন আসতেছে? এটা হচ্ছে আমরা যখন টাপল বলতেছি তখন অবশ্যই একটা কমা থাকতে হবে, না হলে কিন্তু কি হয়ে যাবে, একটা সাধারণ ইন্টিজার হয়ে যাবে বা একটা স্ট্রিং হয়ে যাবে। আমরা যদি এই উদাহরণটা একটু দেখার চেষ্টা করি, যে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এখানে ব্র্যাকেটের ভিতরে আমরা একটা স্ট্রিং রাখতেছি অরেঞ্জ, সিম্পল ভাবে। সো এইটা যদি আমরা ডেটা টাইপটা একটু চেক করি, প্রিন্ট ফাংশন দেন টাইপ ফাংশন ইউজ করে, সো এইটার কি আসতেছে, যে একটা স্ট্রিং আসতেছে, রাইট? সো এখানে যদি আমরা একটা কমা দিয়ে দিই এখন, দেন আমরা রান করি, তাহলে দেখছি একটা টাপল, ঠিক আছে। সো অবশ্যই একটা টাপলে যদি একটাই আইটেম থাকে তাহলে কমা দিতে হবে। ওকে, সো এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম আশা করি। সো নেক্সট যে টপিকটা আমাদের সেটা হচ্ছে অ্যাক্সেস টাপল আইটেমস করলাম আমরা, চেক আইটেম টাইপস। সো এটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো এটাও লিস্টের মতোই, প্রিন্ট ফাংশন ইউজ করব আমরা, দেন আমরা টাইপ ফাংশন ইউজ করতে হবে এবং টাপলের ভেরিয়েবলটা দিব
এবং স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে ইন্ডেক্স দিব। সো অরেঞ্জের আমি দেখতে চাচ্ছি, এটা যদি এখন রান করি তাহলে অরেঞ্জ স্ট্রিং ডেটা টাইপ, রাইট? সো বাকিগুলোর জন্য আমরা দেখে ফেলতে পারি 1 ইন্ডেক্স এবং 2 ইন্ডেক্সের জন্য রান করলে আমরা স্ট্রিং, ইন্টিজার এবং ফ্লোট, রাইট? সো আমরা এটা দেখলাম। ওকে, পরের টপিক হচ্ছে আমাদের আপডেট অথবা অ্যাড আইটেম। সো আমরা আগেই বলছি যে টাপল হচ্ছে ইমিউটেবল, অর্থাৎ এখানে আমরা কি করতে পারবো না, আপডেট বা অ্যাড করতে পারবো না। সো এখানে আমাদের যদি আমরা আপডেট করতে চাই তাহলে টাইপ এরর আসবে, এবং যদি আমরা অ্যাড আইটেমস করতে চাই তাহলে অ্যাট্রিবিউট এরর আসবে। ওকে, সো এটা আমরা একটু চেক করে দেখি। সো আমরা যদি এখন অরেঞ্জকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, টাপলের ভেরিয়েবল লিখতে হবে, দেন স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যদি আমরা ইন্ডেক্সটা দিই, দেন এখন যদি এটাকে আমরা আপডেট করতে চাই, ওকে, সো আপডেট করার জন্য আমরা এখানে দিচ্ছি অ্যাপল। ওকে, দেন এটাকে যদি আমরা এখন প্রিন্ট করতে চাই টাপলটাকে, তাহলে দেখেন আমাদের একটা এরর দিবে, সেই এররটা হচ্ছে টাইপ এরর। ওকে, সো আমরা প্রমাণ করতে পারলাম। এরপরে আমাদের আরেকটা এরর দিচ্ছিল, সেটা হচ্ছে আমরা যদি এখন অ্যাপেন্ড করতে চাই। ওকে, সো এটা আমরা দেখে ফেলি। এ ডট অ্যাপেন্ড ইউজ করলাম আমরা, করার পরে যদি এখানে আমরা নতুন একটা আইটেম অ্যাড করতে চাই, অ্যাপেলই করতেছি, দেন এটা যদি এখন আমরা প্রিন্ট করতে চাই, প্রিন্ট এ, তাহলে আমাদের আবার এরর দিচ্ছে, এবং এররটা হচ্ছে অ্যাট্রিবিউট এরর। এই যে অ্যাট্রিবিউট এরর দিচ্ছে। সো আমাদের যে আমরা অ্যাড করতে বা আপডেট করতে পারি না, এই বিষয়টা দেখলাম। ঠিক আছে, এরপরে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে রিমুভ আইটেম। সো টাপলে আমরা ইমিউটেবল সেহেতু রিমুভ করতে পারি না, বাট আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা নিউ টাপল ক্রিয়েট করতে পারি এবং অন্য আরেকটা টাপলের সাথে অ্যাড করে সেটা আমরা প্রিন্ট করতে পারি। সো এই বিষয়টা আমরা দেখি। সো এখানে আমাদের একটা টাপল অলরেডি আছে, সো আমি আরেকটা টাপল নিচ্ছি, এখানে আমরা রাখতেছি অ্যাপলকে রাখতেছি। সো এটা আমরা কি করতে পারি, আরেকটা ভেরিয়েবলের ভিতরে আমরা দুইটা টাপলকে অ্যাড করে ফেলতে পারি। দেন যদি আমরা এখন এটাকে প্রিন্ট করি তাহলে কি আসে দেখা যাক। সো সরি, এখানে আমাদের অবশ্যই কমা দিতে হবে, তাই না? সো এখানে কমা দিলে সেটা টাপল হবে। সো এটা যদি এখন রান করি তাহলে আমাদের কি আসতেছে, যে এই টাপলটা ছিল আর এই টাপলটা অ্যাড করতে পারছি আমরা, দেন এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমাদের নেক্সট যেই টপিকটা সেটা হচ্ছে আমরা টাপলের লেন্থ বের করতে পারি এবং আইটেম কাউন্ট করতে পারি। সো এই দুইটা আমরা একটু দেখে নিই। সো এই যে একটা টাপল আছে, এই টাপলের যদি আমরা লেন্থ বের করতে চাই তাহলে আমরা লিস্টের মতোই প্রিন্ট ফাংশন ইউজ করব এবং লেন ফাংশন ইউজ করব। দেন একে যদি আমরা এখানে দিয়ে দেই, দেন রান করি, তাহলে আমাদের কত আসছে, 3, অর্থাৎ এই টাপলের যে লেন্থ সেটা হচ্ছে 3। ওকে, সো আমরা লেন্থটা দেখলাম। এবার আমরা যদি একটা আইটেম কাউন্ট করতে চাই যে এই টাপলের ভিতরে এই অরেঞ্জ কতবার আছে, সো তার জন্য আমাদের কি করতে হবে, প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে এবং a ডট কাউন্ট লিখে আমরা যদি এখন অরেঞ্জ যেই আইটেমটা লিখি তাহলে কি হবে, যে কাউন্টটা দিয়ে দিবে যে অরেঞ্জ এই টাপলে কতবার আছে। সো আমরা দেখতে পাচ্ছি একবার আছে। সো এইগুলোই ছিল মূলত টাপলের অপারেশন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।